তিন ব্যক্তি জান্নাতে ঢুকবে না। প্রথম, পিতামাতার অবাধ্যতাকারী, পিতামাতার কথা শুনে না, এরকম সন্তান আছে না নাই? এখন তো কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ। ছেলেরা যখন মোবাইলে ডুবে থাকে তখন পিতামাতার কথা ঠিকমতো শুনে। বেশি কোরআনের মাহফিল করবেন। আমাদের বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। তিনি বলেছেন সবার হাতে তিনি মোবাইল দিয়েছেন। মোবাইল কি ভালো কাজ হয়েছে? এই যে ছোট ছোট এই যে মাসুম শিশুগুলো দেখেন, এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন তো? কোথায়? এই ডানে ডানে, বামে, মারবে, মার। এই যে সেই প্লেয়াররা বলবে, এদের দোষ নাই, দোষ হলো সরকারের। ডাক্তার ইউনূস, বারবার তোমাকে অনুরোধ করছি, তোমার কয়দিন হায়াত আছে জানি না, প্রাইমারি স্কুলে 10 পারা কোরআন ঢুকিয়ে যাও, প্রাইমারি স্কুলে হাফেজ ঢুকিয়ে দাও। ঠিক না বা ঠিক? এই প্রাইমারি স্কুলে পোলাপান মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের পোলাপানরা জিনিয়াস। বিগত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? কোন মাদ্রাসা? যারা 3 বেলা ঠিক মতো খেতেও, ওস্তাদের বেতন নাই, ছাত্রের বেতন নাই, শুধু পড়ার পড়া। নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি, আমরা কি ভালো খারাপ থাকতে পারি? আমরা তো কোরআন দিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ কোথাকার শব্দ? জোরে বলেন। কয় নম্বর আয়াত? এটা কোরআনেরও 1 নম্বর, জান্নাতেরও 1 নম্বর। যারা এটা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। ভাইব্রেশন কমাও, এ মাইকেলা ভাইব্রেশন কমাও। আমরা কোরআন নিয়ে থাকতে চাই তো? কোরআন বিরোধী হবেন, দেশ ছেড়ে পালাতে হবে। কোনো চোরের জায়গা হবে না দুনিয়াতে, কোনো ডাকাত থাকতে পারবে না। সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? জমিন আল্লাহর, আল্লাহর লোকেরাই থাকবে। সহজ হিসাব। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার ছাড়া কারো জন্য দোয়া হয় না। ঠিক না বা ঠিক? নেককার হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। অনেক দিন পরে লালপুর আসা। গত 15 বছর আপনাদের সোনার টুকরা ছেলেরা আসতে দেয়নি, বুঝেছেন তো? অনেক কষ্ট করেছে। এটা বিশাল একটা গ্রাম, এই গ্রামটা অনেক বড় গ্রাম। এই গ্রামের প্রিয় ভাইয়েরা আমাকে ভালোবাসেন আগে থেকেই। আমি আশেপাশে এসেছি, ওনারা চেষ্টা করেছেন। অনুমতি নাই, এখন ওনারাই নাই। কোন সোরের কাছে অনুমতি নিতে হতো কোরআনের? চিন্তা করছেন? একবার ওসি, একবার ডিসি, একবার এসপি, একবার ওই দলের নেতা খেতা, জুতার ফিতা। ঠিক কিনা? এগুলো নেতা না, কি এগুলো? কি জুতার ফিতা এগুলো, যেগুলো কোরআন নিয়ে ছিনিমিনি খেলেছ। আমরা একটা দোয়া পড়বো যাতে আল্লাহ আকাশের সবগুলো দুয়ার খুলে দেয়। 7টা দুয়ার এখন খোলা হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার।
كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا এখন একটা দোয়া পড়বো কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ কইলেন না বাড়ি গিয়ে কইেন অসুবিধা নেই সব জমা রেখে বাড়ি গিয়ে একসাথে পড়বেন সুবহানাল্লাহ কদ্দুর সওয়াব হবে কিয়ামত পর্যন্ত তিন ব্যক্তি পাবে না যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না কার কথা ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না দুনিয়াও শেষ আখিরাতও এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই খুসর থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করলেন ওয়াল আসর পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا সাহাবীদের সাথে দেখা হলে সালামের পরে এই সূরাটা মশক করতেন এই সূরা জানতো না মক্কায় কোনো কাফেরও ছিল না চারটা আমল যার আমল নামায় নাই যে দিন থাকবে না ওই দিনটা জাহান্নামী হয়ে যাবে ওই দিনটা ধ্বংস হয়ে যাবে প্রথম কি ঈমান দুই নম্বর আমলে সালেহ তিন নম্বর হকের জন্য পরামর্শ চার নম্বর ধৈর্যের জন্য পরামর্শ এই চারটা কাজ যার আমল নামায় নেই তার দুনিয়াও শেষ আখিরাতও আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন এখন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমিদাদা কালিমাতিহি এখন একটা দোয়া পড়বো ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন কে দিবেন আল্লাহর পুরস্কারটা ছোট না বড় আল্লাহ যত বড় পুরস্কারও তত পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক মাহফিল কমিটির শুকরিয়া আদায় না করলে আল্লাহরও শুকরিয়া আদায় হয় না কেশবপুর দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানার উদ্যোগে 22তম ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নান্নু সভাপতি অত্র মাদ্রাসা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ সভাপতি সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করে দিক আরো আসতে কোন আমি আরে ভাই আমিন করলে তো আপনারটা মাফ হবে এবার বলেন আমিন রাসূল বলছেন যে অন্যের জন্য দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় চিৎকার করে বলেন আমিন কথা বলেছে হাফেজ কারি মাওলানা জাকির হোসেন রাজশাহী ধর্মীয় আলোচক আর টিভি বাংলাদেশ টেলিভিশন মাশাআল্লাহ জাকির হোসেনের সুন্দর কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করেন মুখ বন্ধ বলেই ভিতরে ঢুকে পড়বা কথাবার্তা যত পারা যায় মেসেজ সাপ্লাই দিবা আমাদের সময় কম কাজ করতে হবে অনেক বেশি আমরা যেন তাড়াতাড়ি করে খুব দ্রুততার সাথে আমাদের রাসূল এবং আল্লাহর মেসেজগুলো দিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমি শুনেছি তেলাওয়াত করেছে অনেকক্ষণ কিছু গানও গেয়েছে ভালো দুই তিনটা গানও গেয়েছে শুনলাম জাকিরের আল্লাহ জাকিরকে ইসলামের জন্য কবুল করুন জাকিরের দাওয়াত সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন কেশবপুরী ওর কথা শুনলে ভালো হতো প্রত্যেক ফুলেরই কিছু ঘ্রাণ আছে প্রত্যেক ফুল থেকে যারা মধু নেয় এই মধুটা শ্রেষ্ঠ হয় এখানে এসেছেন অনেক ওলামা হযরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম
এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, যেহেতু কেশবপুর রাজশাহীতে হিন্দু বেশি। আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না, নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, এক ঘরও নাই। এরকম কেমনে করবে? আল্লাহ করছে, আলহামদুলিল্লাহ। তো থাকলেও আমরা কালেমা পড়ায় মুসলমান বানা ফেলতাম। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। প্রশাসনের ভাইয়েরা এসেছেন, যারা আগে বাধা দিত, আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। এখন আসে কি করতে? শুনতে আসে। আয়েশা কয়, হুজুর আমরা আপনার ভক্ত। কেউ কেউ আবার কানে কানে আমি শিবির করতাম, কেউ কেউ আবার আমি জামাতের কর্মী। কিন্তু ঠিক আছে, অসুবিধা নাই। আমরা সবাই যেন আল্লাহর দ্বীনের কর্মী হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। বলেন তো, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? আরো জোরে, আরো চিৎকার করে। কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? আপনারা কি করেন? তাবিজ বাঁধেন তো? যারা তাবিজ বাঁধছেন, এটা নিয়ে কবরে গেলে সোজা জাহান্নাম। মাথায় রাখবেন এটা। তাবিজের ব্যবসায়ীগুলোকে ধরে ধরে পিটান। হ্যাঁ, মরার আগেই খবর আছে, বাস্তব কথা বলেছেন। সৌদি আরবের পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। মিডল ইস্টের পুলিশেরা বুঝে। মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রে আপনি নামবেন, প্রথম কি করে? এরকম করে চেক করে, শরীর হাতা। আমি যখন প্রথম গেলাম সৌদি আরবে, আমার শরীর হাতাইতেছে, আমিও পুলিশের হাতাইতেছি। পুলিশে কয় কি খবর? আমি, তোর কি খবর বেড়া? মাবিক কি চাস? কয় তাবিজ চাই। দিলাম পেটে হাত। কয় পেটে হাত দাও কে? কইলাম পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইলাম। এগুলো বাঁধবেন না। উক্কিলাইলেই রাসূল বলছেন, ওটার উপর তাকে নির্ভর করে দেয়, তার শরীর ভালো হয় না। তেলাওয়াত করবেন, শরীর ভালো করে দিবেন কে? কোরআন দিয়ে ফু দিবেন, শরীরের যত বড় রোগ হোক ভালো করে দিবেন কে? সূরা ফাতিহা পড়ে এক সাহাবী ফু দিয়েছেন, সাপে কাটা মরা রোগী লাফ দিয়ে উঠেছে। ওই সাহাবীর নাম হলো আবু সাঈদ খুদরি। গিয়েছেন এক এলাকায়, খ্রিস্টান এলাকা, বলছে আমাদেরকে কিছু খাওয়া দাও। খ্রিস্টানরা বলছে, তোমরা মুসলমান, তোমরা আবার কি খাওয়া দাও? তোমরা নিজেরা কিনা বেটা খাও। এর মধ্যে তাদের যিনি দলপতি, তাকে দিছে সাপে কামড়। এখন তো দৌড়াদৌড়ি পাচ্ছে। কয়, এই ভাই, আপনাদের মধ্যে কেউ আছে? আমাদের নেতাকে তো সাপে কামড়া মাইরা ফেলেছে, ফুটু দেয়, কেউ আছে? আবু সাইদ বলেন, আমি ফু দেবো, তবে শর্ত হলো 30টা ছাগল দেওয়া লাগে। কয়টা? 30টা ছাগল দিবি আর দুধ খাওয়াবি। এতক্ষণ কিছুই খাওয়াস না, এখন কিন্তু খাওয়াও শুকিয়ে ছাইরা দেবো। গিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, পড়ে ওই বেটা লাভ দিয়ে উঠছে। কয়টা ছাগল? আর তাবিজ দিয়া কয়টা হানে নিয়ে? এই ছাগলগুলো নিয়ে সাহাবীরা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল মুস্কি হাসছেন, বললেন, হেরে আবু সাঈদ, তোরে কে বলেছে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুইও খা, আমারেও দে। ছাগল তুমিও খাও, আমারেও দাও। ফু দিবেন। সূরা ফাতিহা কোরআনের মা, সূরা ফাতিহা কোরআনের ভিত্তি, সূরা ফাতিহা সূরাতুদ দোয়া। সূরা ফাতিহার দোয়া যার নসিব হয়, তার চেয়ে ভালো কপাল আর কারো হতে পারে? সূরা ফাতিহা পড়লেই কথা বলা শুরু করে দেন কে? আল্লাহ নিজে উত্তর দিয়ে দেয়। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন, কুসমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে, বান্দার মধ্যে আমি সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা 1 ভাগ পড়বে, আমি আল্লাহ আর 1 ভাগের উত্তর দিয়ে দেব। বান্দা যখনই পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ উত্তর দেন হামেদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব, আমার প্রশংসা করছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি,
আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। সেজদা দেব যাকে, ডাকবো তাকে, কপাল যার সেজদা পাবেন তিনি, ঠিক কিনা? সহজ হিসাব। এরপরে কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? এই সূরাটা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল, আর বলতেন একবার যে পড়ে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় উঠে যায়, দুইবার পড়লে 30 পারা কোরআন। যেহেতু কোরআনের মা, দুই মা মিলে এক বাপ, ঠিক না বেঠি? মা পাবে কদ্দুর? 1 ভাগ, বাপে পাবে 2 ভাগ, ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। কিন্তু মেয়ের আরো 3 জায়গায় পাওয়ার জায়গা আছে। কয় জায়গায়? স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, বাপের কাছ থেকেও পাবে, কিন্তু হিন্দুরা পায় না। এই জন্য এরা যৌতুক হিসাবে যা নিতে পারে। আপনাদের এখানে যৌতুকখোর আছে নাকি? হ্যাঁ আছে? কই ধরো, কালপিট কিয়ামতে উঠবে চরিত্রহীন হিসাবে। বউ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। আগে দিবা মহরানা, তারপরে কবুল, ঠিক না ঠিক? রাসূল প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নাম্বার কোন সূরা বলেন? আপনারা তো অনেক পারেন আলহামদুলিল্লাহ, অনেক এলাকা থেকে আপনারা উন্নত আছেন। দ্বিতীয় কোন সূরা পড়তেন? ওই সূরাটা দৈনিক 100 বার পড়তেন, রাহমাতাল লিল। একটু ভেঙে দেই, শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো ওই সূরা প্রথম রাকাতে পড়তেন, আর একটা সূরা, ওই সূরা দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। যখন কোনো ব্যথা অনুভব করতেন, কোনো কষ্ট পেতেন, 3টা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি, সব বিপদ থেকে তোমাকে সেভ করার জন্য 3টা সূরা যথেষ্ট। কয়টা? ওই সূরাটা প্রথমে পড়তেন। আবার রাসূল বলছেন ওই সূরা যে 10 বার পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কোন সূরা? এই তো পেরে ফেলেছেন। কোন সূরা? একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা সওয়াব পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল কয়বার পড়তেন? জোরে বলে। হ্যাঁ 100 বার। কয়শো? 100 বার। পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন না দেখি হাত তুলেন তো। আসলে পারবে, আল্লাহ কবুল করুক। কয় মিনিট আর যাবে? কয় মিনিট যাবে? 100 বার সূরা ইখলাস পড়লে 5টা লাভ। কয়টা? আরো জোরে বলেন। প্রথম লাভ গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় লাভ জান্নাতে 10টা বাড়ি বানাবেন কে? তৃতীয় লাভ শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ লাভ দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম লাভ মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? কিন্তু ইখলাসও পড়লেন, আবার বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। ইখলাসও পড়লেন, আবার মাজারে গিয়া সিজদাও দিলেন। ইখলাসও পড়লেন, আবার বললেন কেউ ফিরে না খালি হাতে ভণ্ড খাজার দরবারেতে। আছে না নাই? আপনি বুঝলেন না তাওহীদ, আপনি কালেমাই বুঝলেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর 16 নম্বর বর্ণনা। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, সে যাবে কোথায়? কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন দান করেন। মূর্তি বানালে তো শিরক হয় না, কি বলেন? হ্যাঁ হয়। আপনাদের এলাকায় মূর্তি আছে এখন? গত সরকার কিসের সরকার? কিসের সরকার? কেন এত মূর্তি বানিয়েছিস? কার পয়সায় মূর্তি বানালি?
কিয়ামতে 18 কোটি জনগণ তোকে আসামির কটগড়ায় দাঁড় করাবে। প্রতি নামাজে আমরা পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। এরপরে তুই মূর্তি বানালি কেন? মূর্তি যারা বানায় তারা কোথায় যাবে বলেন? ওই মূর্তিও যাবে জাহান্নামে, মূর্তি পূজারীও যাবে জাহান্নামে। মূর্তিকে যারা সেজদা করেছো আল্লাহ বলবেন ওই মূর্তি থেকে পুরস্কার নে। আমাকে সেজদা করলে আমি পুরস্কার দিতাম, এখন ওই মূর্তি থেকে পুরস্কার নে। আমার কাছে তোমার জন্য কিছুই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। কি বলবেন? আরশের উপরে। সূরা তাহা, আলাল আরশ, আরশের উপরে। এখন যদি বলেন আমি বসছি কোথায়, কি বলবেন? স্টেজের উপরে না স্টেজের ভিতরে? স্টেজের। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। মাটির উপরে। আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। আরশের। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বান্দি এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খুব পিটায়। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন আমি কে? বান্দি বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জিজ্ঞেস করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা বললেন ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বললেন হিয়া মুমিনা, এই মহিলা মুমিনা। ও সাহাবী, এর গায়ে হাত দিবা না, একে আজাদ করে দাও। একে কি করে দাও? সে নবীকেও চিনে, আল্লাহকেও চিনে। আমাদের অনেক ভাইয়েরা আছে আল্লাহকে চিনে না, অনেক ভাইয়েরা আছে নবীকে চিনে না সাল্লাল্লাহু। এবার বলেন এরপরে কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল। এরপরে 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। যাদের বিয়ের সামর্থ্য নাই তারা এই 4টা সূরা পড়বা। তাহলে আল্লাহ পয়সার সামর্থ্য দিবে, শারীরিক যোগ্যতাও দিবে। একজন সাহাবী এসে বলছেন, I want to get married, ইয়া মুহাম্মদ, could you arrange any marriage for me? আমার জন্য একটু বিয়ের ব্যবস্থা করেন। রাসূল বললেন, আইনা ডায়েরি, তোমার মোহরানা কোথায়? কইছে শরীর ছাড়া কিচ্ছু নেই। সাহাবী দাঁড়িয়ে আছেন, রাসূল বলছেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আছে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। আরো আস্তে আল্লাহু আকবার। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। কোরআনের অর্ধেক সূরা ফাতিহা 1/3 অংশ হলো কুল হুয়াল্লাহু, 1/4 অংশ হলো এই 4টা সূরা। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? আবার বলেছেন সূরা জিলজালটাই পুরা কোরআন। আরো আস্তে সুবহানাল্লাহ। পড়বেন তো? পড়বেন তো? আরেকটা হাদিস বলে সামনের দিকে অগ্রসর হয়ে এক মহিলা এসে রাসূলকে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমারে বিয়ে করো। কে বলছে? মহিলা। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, যে কোনো লজ্জাবতী নারীর চেয়ে লজ্জাশীল ছিলেন। রাহমাতাল লিল। সব সময় নিচের দিকে তাকিয়ে থাকতেন। কোন দিকে? নিচের দিকে তাকিয়ে থাকতেন। আর একটা সুন্দর দোয়া পড়তেন, নিজে নিজে পড়েন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাকে শুকরগুজার বানান, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে আমার চোখে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে বড় করে দেন। কি অসাধারণ দোয়া! কে করতেন? রাহমাতাল লিল, যিনি প্রথম জান্নাত খুলবেন। নামান প্রথম জান্নাতের দরজা খুলবেন, প্রথম সিরাত পার হবেন, প্রথম কিয়ামতে উঠবেন, প্রথম হাউজে কাউসার বিলি করবেন, প্রথম সুপারিশ করবেন। এই জন্য ওনার কোনো গর্ব তিনি বলতেন আমাকে আমার চোখে ছোট করে দেন আর মানুষের চোখে বড় করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন।
এখন রাসূল চুপ করে আছেন, আরেক সাহাবী পাশের থেকে এসে বলছে, হুজুর আপনি বিয়ে না করলে? বুঝেন নাই? খুশি হয়েছে, আপনি না করলে আমি আসি। রাসূল বলছেন, এই সামদ আলী, মোহরানা আছে? কয় না, যা মোহরানা জোগাড় করে আন। আর আপনারা মিথ্যা কথা কইয়া বিয়ে করেন। মুখে রুমাল দেয়, কুদ্দুস আলীর ছেলে কুতকুত আলী, আব্দুল আউয়াল মিয়ার মেয়ে সকিনার লগে বিয়া। সকিনার গিয়ে কওয়া হয় 40,000 টাকায় তোমারে কুতকুত আলী বিয়া করতে চায়, তুমি কি রাজি? ঠিক কিনা? সকিনা চুপ করে থাকে, লোকেরা গিয়ে বলে সকিনা কবুল। সকিনা কি? এবার কুতকুত আলী রে কয়, এই কুতকুত আলী, 40,000 টাকা মহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। কি কইল? কবুল। এরপরে যৌতুক কাজ কেমনে? তুই শয়তান, তুই তো মিথ্যুক, তুই তো আগে কবুলই করলি মহারানা। ঠিকটা বা ঠিক? মহারানা ক্যাশ দেওয়া ছাড়া কোন নবী বিয়ে করেন, একজনও না। রাসূল জীবনে একটা বিয়েও পড়ার নেই মহারানা আদায় করা ছাড়া, নিজের মেয়েরটাও না। ফাতেমাকে বিয়ে করার জন্য আলী রেডি হলেন, রাসূল বললেন মহারানা কই? কয় আপনার ঘরে খাই, ঢাল আর তলোয়ার ছাড়া আমার কাছে আর কিছু। রাসূল বললেন, যাও বাজারে গিয়ে এটা বিক্রি করে নিয়ে আসো। বিক্রি করতে গেলেন, ভাইরা ভাইয়ের সাথে দেখা, ওসমান রাদিয়াল্লাহু আনহু। হে ভাইরা ভাই, হবু ভাইরা ভাই, কি খবর? ভাইরা বলো তো তুমি দেখুন, হ্যাঁ ভাইরা না, কি খবর? তুমি বাজারে কেন? মহারানা জোগাড় করতে এসেছি। কি বেচবা? দাও আমি কিনি। অনেক দাম দিয়ে কিনলেন, কিনে আবার হবু ভাইরা বাকে উপহার দিয়ে দিলেন। সেই মহারানায় বিয়ে হলো ত্রিভুবনের সরদারের মেয়ের। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গলা শুনে আমার এটা পড়া কোন শক্তি নয়, আল্লাহ শক্তি দাও। কোথায় যায় এত বলকারী ওষুধ? আপনাদের এই নাটোরে পাওয়া যায়, সব হারবাল আশেপাশে ভর্তি। কয় মরা মানুষ জিন্দা হইয়া যাইবে, আর আপনারা জিন্দা মানুষ সব ইন্তেকাল করবে। একটু জোরে পড়েন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখি পারেননি? হজ, মাশাআল্লাহ। কে বলছেন? আমার বাবাজি সুন্দর পড়াশোনা করে। আজকে সূরা বাকারা পড়ছেন তো? পুরোটা পড়ছেন? ডেইলি পড়বেন। রাসূল ডেইলি 5 পারা পড়তেন। কয় পারা? এখানে কম করে 5 পারা। এটা কি দিছে এখানে? কয়েল না? কয়টা সরা? কয়েলের ধোঁয়া মশার কামড়ের চেয়ে অনেক বিষাক্ত। মশার কামড় খাবেন, শরীর ভালো থাকবে, কিন্তু এটা দিলে আপনার হাঁফানি হবে, শ্বাসকষ্ট শুরু হবে। মশার কামড় ভালো। মশা কাজ জিকির করে। কার তো সমস্যা কি? আপনার একটু রক্ত খেয়াল জিকির করলো সে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। হে মানুষেরা, হে মানুষ দিয়ে 2টা সূরা শুরু করেছেন সারা কোরআনে। কয়টা? 2টা। একটা হলো সূরা নিসা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কার কথা? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আরেকটা সূরা শুরু করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওখানে প্রথমে কিন্তু নাস নাই, ওয়াল আসর। কসম খেয়েছেন কে? আমরাও কসম খাই। ইন্ডিয়ান ফিল্ম যেগুলো দেখে,
ইন্ডিয়ান সিরিয়াল এগুলো মাথার কসম খায়, ভাতের কসম খায়, বিদ্যার কসম খায়। এই কসম যারা খায় তারা মুশরিক। রাসূল বলছেন মান আহলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যারা আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করে, কসম খায়, ওরা কি? ওরা মুশরিক। ওরা কি? কসম খাইতে হবে কার নামে? আল্লাহ কসম খায় সৃষ্টির নামে, আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই। আল্লাহ এমন জিনিসের নামে কসম খায় যেটার সাথে আমাদের সম্পর্ক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন ওয়াশ শামসি ওয়া দুহাহা, কসম হলো সূর্যের। কিসের? কি হয়েছে তোমাদের? সূর্যের দরকার আছে না নাই? সূর্য ছাড়া আমাদের সব অন্ধকার। সূর্য যদি না হয় কোনো ফসল আমরা পাবো না। চাঁদ না হলে কোনো ফসলে মুকুল আসবে না। তারার সাথে সম্পর্ক গাছের। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারাও সেজদা করে, গাছও সেজদা করে। রাত না হলে কোনো ফুল ফুটতো না, আর সূর্য না হলে কোনো ফসল পাকতো না, কোনো ফসল দুনিয়ার মুখ দেখতো না। দুটাকে ব্যালেন্স করে দিয়েছেন কে? ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, হিসাবের জন্য দুইটাকে বানিয়েছেন কে? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষের, ও মানব মণ্ডলী, মানুষের ভিতরে ডক্টর ইউনূস আছে না নাই? আপনার বাড়ির কাজের বুয়া আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সব এক জায়গায়। ইয়া আইয়ুহান নাস, মানুষের ভিতরে বেড়াও আছে, বেডিও। যেমন বলেছেন কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। আবার প্রথম কোরআনের অ্যাড্রেস হলো ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ইবাদত করো কার? কারণ আমি তোমারে বানিয়েছি, তোমার বাপ দাদারে বানিয়েছি, 14 গোষ্ঠী বানিয়েছি। যেই জিহ্বা দিয়ে তুমি জিকির করো, সেই জিহ্বা বানিয়েছেন কে? চোখ দুটি বানিয়েছেন কে? আবার ঘোষণা দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটা জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। যেই চোখ দিয়ে দুনিয়াতে 7টা রং দেখছেন, এই চোখ দিয়ে জান্নাতে 70টা রং দেখবেন। যেই জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করছেন, এই জিহ্বা দিয়ে জান্নাতে 70টা টেস্ট অনুভব করবেন। মেরাজের আলোচনা চেয়েছিলাম করতে, কিন্তু একটু পুরান হয়ে গেছে। তবে একটা হাদিস তো বলবই। ইব্রাহিম আলাইহিস সালামকে কোন আকাশে পেলেন? জোরে, কোন আকাশে হয়েছে? তো সপ্তম আকাশে। আলহামদুলিল্লাহ। কি অবস্থায় পেলেন? দুটি বর্ণনা। একটি বর্ণনা হলো একটা গাছের নিচে তিনি বসা, আরেকটি বর্ণনা হলো বাইতুল মামুর মুত্তাকিয়ান আলা বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে টেক লাগিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই খুশি হলেন। রাসূল বললেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটাই যেন আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, আমার আকৃতি আমার নাতিকে দিয়েছে হোসাইন, আবার আমার আকৃতি কিছু মা ফাতেমাকে দিয়েছেন কে? মা আয়েশা বলছেন, তিরমিজির একটা বড় বর্ণনা বলছে আমরা 11 জন বিবি বসে আছি। সাডেনলি উই হ্যাভ সিন আয়েশা ফাতেমা ইজ কামিং টু আস। আমরা বসে আছি, ফাতেমাকে দেখলাম আসছে। দেখতে পুরা রাসূলের মতো, হাঁটা চলা অঙ্গ ভঙ্গি সব যেন রাসূল আসতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। যখন ফাতেমা আসলেন দেখলাম রাসূল দাঁড়িয়ে গেলেন, কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন। রাসূল নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে নিজে পাশে বসলেন। মেয়েকে কি সম্মান করতেন রাহমাতাল লিল। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করলেন। একটু পরে আবার কি যেন বললেন, ফাতেমা হেসে দিলেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, তুমি হাসছো কেন, কেঁদেছো কেন? বলছে আব্বা যেটা গোপন রেখেছেন সেটা আমি প্রকাশ করব। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মহিলা হলেন মা আয়েশা। কোন নারী?
মা আয়েশা সব সাহাবীদের তিনি টিচার, এমনকি তিনার আব্বারও শিক্ষক। প্রত্যেক সাহাবী যখন কোনো মাসলা বুঝতেন না যাইতেন কার কাছে? মা আয়েশার কাছে। রাসূলের ফতুয়া বোর্ড 7 জনের যে মুফতি বোর্ড ছিল ওটার হেড ছিল এই মা আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন, রাসূল যখন চলে গেলেন দুনিয়া থেকে, ভুলেন নাই, আবার জিজ্ঞেস করছে, ও ফাতেমা শুনো, ওই যে তোমার আব্বু তোমাকে একটা কথা বলেছেন তুমি কেঁদেছো, আর একটা কথা বলেছেন তুমি হেসেছো, কথা বলে কে? কি সমস্যা তো? এই জন্য লাঠি হাতে নিয়ে ওয়াজ করা সুন্নত। এখন রাসূল থাকলে একে 47 নিয়ে বসতেন, ঠাস করে মেরে দিতেন, একটা সিটে পড়ে থাকতো। এত সহজ মিয়া, আমি কোরআনের কথা বলবো তুমি এখানে ফুরুর ফুরুর করবা? হ্যাঁ, হাদিসের কথাগুলো এগুলো কার কথা? এখানেই ভুল করে আমাদের লোকেরা, মনে করে যে নবীর কথা মানলেই কি না মানলেই কি। এটাও আল্লাহর কথা, এটাও হিয়ে গাইরে মাতলুব। এটা আপনি অমান্য করবেন, আপনি মোমেন থাকতে পারবেন না। কিছু শয়তান বেরিয়েছে আহলে কোরআন, এগুলো আহলে কাফের, পিটাও এদেরকে। রাসূলের সুন্নাত ছাড়া বাঁচার কোনো উপায় এক ইঞ্চিও চলতে পারবেন না ইসলামে। রাসূল আছে যেখানে কোরআন আছে, কোরআনের জীবন্ত নমুনা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বললেন, মা কি বলেছে বলো? এখন তো তোমার আব্বা নাই। বলছে, আব্বা আমাকে বলেছে কিছুদিনের মধ্যে আমি দুনিয়া থেকে চলে যাব। আমি কাঁদা শুরু করলাম। একটু পরে বললেন, কেঁদো না, আমার পরিবারের মধ্যে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। মোমেনরা যখন মারা যায় অন্য মোমেনরা তাকে দেখতে আসে, রাসূলের সহিহ হাদিস। অন্য সব মোমেনরা তার কবরে হাজিরা দেয়, কেমন আছো, কি অবস্থায় রেখে এসেছো বাচ্চাদেরকে, বিবিকে, সন্তানদেরকে কি অবস্থায় রেখে এসেছো, খোশালাপ হবে, এসেছো ভালো হয়েছে। আমরা এখানে একসাথে থাকবো, জান্নাতের বাগানে থাকবো, জান্নাতের বিছনায় থাকবো, জান্নাতের পোশাক গায়ে থাকবে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করবে, ভাই ওই যে তোমার সাথে আরেকজন ছিল আব্দুল গফুর, সে কোথায়? তখন সে বলবে, সে তো আগেই মারা গেছে। মোমেনরা বলবে, তার সাথে তো আমার দেখা হয়নি, তার মানে অন্য জায়গায় আছে। ঠিক তবে ঠিক, জায়গা দুইটা, একটা জান্নাত আর একটা কি? মধ্যখানে থাকার কোনো উপায়? ওই যে আব্দুল গফুরের কথা বলছে, নামাজ একদিন পড়তো, 3 দিন ক্ষমা দিত, শুধু জুমা পড়তো, বাকি নামাজের কোনো খবর। ইসলাম আল্লাহরে পাইলে ঠ্যাঙ্গাইতো দইরা, হুজুরদেরকে পাইলে পিটাইতো, এরকম চেরাগালি আছে না নাই? আবার আপনাদের নাটোরের একজন বলেছে, জামাত শিবিরের জন্য 1 টুকরা জমিও ছেড়ে দেবেন না। আল্লাহ কয়, জমি আমার, তুই ছাড়ার কে? জমির মালিক কে? যেগুলোর মালিক আল্লাহ, সেগুলো যেন আপনারা নিজের হাতে না নেন। রাসূল বলছেন, আল্লাহর দায়িত্ব যারা নিজের হাতে নেয় ওদের উপর আল্লাহর গজব পড়ে। মাটির মালিক কে? খাওয়ার মালিক কে? ভাতের মালিক কে? কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাতের মালিক আল্লাহ, পানির মালিকও আল্লাহ। তুমি এটা হাতে নিতে পারবা না। এটা কার দায়িত্ব? কোন কাফের কেউ আল্লাহ না খাওয়ায় রাখে না, কোন বেঈমানকেও আল্লাহ রাব্বুল আলামিন পানি ছাড়া রাখে না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কথা যেখানে আমরা আছি, ও মানুষের ইবাদত করবেন কার? ইবাদতের মাথা কি? আসেন সূরা তাওবা, সূরা তাহার দিকে দেখি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম, কি করব? আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন বহু জিকিরকারী আছে, নামাজ পড়ে না, আছে না নাই? জিকির করতে করতে একজন আরেকজনের গায়ে পড়ে যায়। আপনাদের রাজশাহীতে এসব পাগলামি কম, নাটোরে এসব পাগলামির কোনো জায়গা, এসব পাগল ছাগলগুলো এখানে দাওয়াতও পায় না, আছে না? স্টেজে উঠেই মানে ওনারা নাচের জন্য আনছে আর কি।
ইসলামী শরিয়া থাকলে সমস্ত ছাগল পাগলদের পিটায় জেলখানায় ঢুকানো হইতো। কি বানিয়েছ ইসলামটাকে? নিজেরা জিকির বানায়, জিকির। কত বড় একজন আবিষ্কারক, বিশাল পীর, উনি জিকির বানাইছেন নিজে। তুই ভণ্ড, তুই মুশরিক, তুই জিকির বানালি কেন? জিকির তো আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। রাসূলকে বললেন, ও মুহাম্মদ বলে দাও আমার কাছে 4টা কালেমা শ্রেষ্ঠ। কয়টা? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তুই আলাদা বানানি কেন জিকির? আবার আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআনের অংশই হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের জিকির হলো সালাত। এরপরের জিকির কি? আকিমিস সালাতা লিযিকরি ফাযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা রবের জিকির করতে চায় তারা কি করবে? সালাত আদায় করবে। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন আমার জিকির কতক্ষণ করবা তাও বলে দেই। সূরা আহজাবের 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মানব মণ্ডলী, হে মুমিনেরা, 24 ঘন্টা জিকির করো। কার? বাথরুমে যেতে জিকির আছে না নাই? কোন পা দিবেন আগে? বাহিরে যখন বসেন তখন কোন পা? বাহিরে যখন পায়খানায় বইব তখন ডাইনটা। কত বড় মুফাসসির একজন দেখছিলাম, হিল্লি গিয়ে তো দৌড়ছি আমি। রাসূলও নিজে বাহিরেই করতেন কামটা, ঠিক না ঠিক? এখন তো টয়লেট হয়েছে আমাদের, অ্যাটাচ বাথরুম, যেখানে খায় সেখানে হাগে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সব বাথরুমের ভিতরে জিন থাকে। কি থাকে? খারাপ জিন থাকে। যখন আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, জিনদের চোখ অন্ধ হয়ে যায়, ওরা আর আপনার শরীর দেখে না। আর এই দোয়া যিনি পড়বেন না তার সাথে জিনেরা খেলাধুলাও করে। এই জন্য বাথরুমে গেলে তিনি আর বেরোতে চান না। আছে না কিছু লোক বাথরুমে বসে বিড়ি খায়, আরো কত কিছু হিসাব করে, আবার পত্রিকাও পড়ে। হ্যাঁ, তুই ঘুমা সেখানে খবিস কিসের? তোর অ্যাটাচ বাথরুম, তোর পায়খানা তো পায়খানাই, অ্যাটাচ আর ব্যাটাস কি তোর? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক দূরে সারতেন। ছোট্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরবা 3 বছরের শিশু, দেখলেন রাসূল গেছেন একটা দূরের জায়গা, তাড়ালে চলে যেতেন। তো ওখানে যখন ঢুকবেন তখন কোন পা দিয়ে? মুখটা কোন দিকে থাকবে? উত্তরে, দক্ষিণে। কেবলা যেন সামনেও না থাকে পিছনেও, আপনি কোনাকুনি বসেন, তাইলে সেফ। বাংলাদেশে কোনাকুনি কোনো কেবলা নাই, কোনাকুনি বসে না, সেফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন ওই কাজে। আবার বসার সময় কি আদবের সাথে বসা, দেখেন হাঁটুটা ঢাকা থাকবে, ঠিক কিনা? কথা কন না কেন? রাসূল বলছেন নিজের সতরের দিকে যারা নিজে তাকায় ওদের চোখের জ্যোতি কমে যায়। বুখারীর বর্ণনা, তোমার সতর তুমি ডান হাতে কখনো স্পর্শ করো না, নিষেধ করেছেন। রাসূল বলছেন কোন গাছের ছায়ায় তোমরা পেশাব পায়খানা করবা না, রাস্তার পাশে পেশাব পায়খানা করবা না, গর্তের ভিতরে পেশাব পায়খানা করবা না, পানির ঘাটে পেশাব পায়খানা করবা, লানত হবে কার? আল্লাহর। পানির ঘাটে, গাছের ছায়ায়, জনসমাবেশের পাশে পেশাব পায়খানা করা নিষেধ। কিন্তু আমরা বাজারে কোথায় করি কাজগুলো? যেখানে মানুষের থু ভ্যানে, স্টেশনে মানুষ যেখানে খাড়ায় হেন আর একটা খাড়ায় মুখতে আছে। একটা বিলারই তো শরম আছে, মানুষের শরম নেই। বিলাই পেশাব করে কি করে? কি করে? আপনারা কি করে? এই জন্য রাসূল বলেছেন বিলাই পালবা 3টা গুণ। কয়টা? প্রথম গুণ, বিলাই যে ঘরে ওই ঘরে জিন ঢুকে না। দ্বিতীয় গুণ, বিলাই যে ঘরে থাকে ওখানে বিষাক্ত কোনো সাপ ঢুকতে পারে, যে কোনো প্রাণী ঢুকলে আগে টের পায় কে? বিলাই। যত রাইতে হয় গিয়ে ওটার সামনে খাড়াই, যত ছোটই হোক, এই কই যাস, পারুক আর না পারুক, দেখবেন ছোট হাত দিয়ে থাবড় একটা দিয়ে দিছে,
ঠিক কিনা? ছোট বাচ্চা যদি এমনি করে বিলাইও দেয় খাবো, আমারে মারস কেন, আমি কি তোর খাই না পড়ি? আবার আপনি যদি আদর করেন আপনারেও আদর করে দিবে। এই জন্য একজন সাহাবীর কোলেবৃত্তে কি থাকতো, এটা পছন্দ করেছেন কে? আবু হুরায়রা। কুত্তার বাপ তো কাউকে কয়নি, কারণ কুত্তা বিষাক্ত, কুত্তার লালা বিষাক্ত। কিন্তু কুত্তা যদি শরীরে লাগে ওযু ফরজ হয় না, কারণ মসজিদে নববীতে যখন সাহাবীরা নামাজ পড়তেন এপাশ থেকে ওপাশে কুত্তা দৌড়ে চলে যেত। কুত্তা, শুকনা কুত্তা শরীরে লাগলে কোনো অসুবিধা নাই। কিন্তু কুত্তারা যারা আদর করে এক কেরাত সওয়াব শেষ। কুত্তা যারা ঘরে ঢুকায় এক কেরাত সওয়াব শেষ। কুত্তার লগে যারা শোয় তাদের এক কেরাত সওয়াব। আবার রাসূল বলছেন যারা কারো জানাজায় গেল এক কেরাত সওয়াব পেল, কারো জানাজার শরীর ধোয়ালো এক কেরাত সওয়াব পেল, আবার তাকে দাফন করালো এক কেরাত সওয়াব পেল। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবালাতাইনে আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। মানুষের জন্য তিনটা কাজ করবেন, জানাজা, ধোয়ানো, মাটি দেয়া, তাহলে 3 কেরাত সওয়াব। কয় কেরাত? আর কুত্তারে আদর করলে কয় কেরাত যাবে? লগে শুইলে কয় কেরাত? আর যদি কুত্তা যদি ট্রাম্পের মতো কুত্তা যদি ছাড়ে আপনার, তাহলে আরেক কেরাত শেষ। এখন যদি দৈনিক 4 বার ছাড়ে 4 কেরাত শেষ। শেষ হয়ে যদি সওয়াবই থাকবে, করেন আর করবেন। কুত্তারে বাহিরে রাখবেন। কুত্তা হান্টিং ডগের ঠিক আছে। আসহাবে কাহাফের সাথে একটা কুত্তা আছে না? কথা কন না? আল্লাহ কি সুন্দর করে সূরা কাহফে জবাব দিয়েছেন। ওরা 5 জন, সাদিসুহুম কালবুহুম, ওরা 5 জন, ওদের 6ষ্ঠ জন কে ছিল? কে ছিল? কুত্তা। কোন কুত্তা? কুত্তা শিকারী কুত্তা। এটাও মর্যাদাবান হয়ে গেছে মর্যাদাবান লোকদের সাথে থাকার কারণে। ঠিক না? ঠিক। ইবাদত করব কার? এখন আল্লাহ বলছেন কদ্দুর পর্যন্ত ইবাদত করবা সেটাও শুনে নাও। সূরা হিজর 90 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ বানাইছেন কেন? সূরা জারিয়াতের 56, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করতে হবে কার? যেখানে ইবাদত নাই সেখানে যাওয়া জায়েজ নাই। বাহিরে যাব কার ইবাদতের জন্য? ব্যবসা করব কার ইবাদতের জন্য? এই মাহফিলে এসেছি কার খুশির জন্য? বিবিকে মারবো কার খুশির জন্য? তুমি কই যাও? এই কই যাও? এদিকে কই? আচ্ছা যাও। ছোট পোলাপানের ডায়াবেটিস হলে তো মুশকিলের ব্যাপার। এখানে মুতবেন যাদের মুত আসে। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মুতি দিছে, বুখারী হাদিস। কি করছে? পেশাব করছে। এখন সাহাবায়ে কেরাম তো সবাই শুনতেছেন। রাসূল ওয়াজ যখন শুনতেন সাহাবীদেরকে মনে হতো ওনারা গাছ, ওনারা কি পাখি মনে করতো গাছ, পাখি মাথায় বসে এত থেমে থাকতেন। আরো আসতে সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ ভদ্রতা আছে, আল্লাহ কবুল করুক। তো দেখে যে পানি, সাহাবায়ে কেরাম কি রে পানি এলো? একদিন তোর আর একদিন আমাদের। রাসূল টের পেলেন সাহাবীরা খেপছে। রাসূল দেখলেন নিচে কি? রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করার জন্যই আমি নবী দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই সাহাবী কি শুনছেন? ওয়াজ শুনছেন। নিচে কি? কথা কয় না। পানি না মুত? পেশাব করতে শরম লাগে। মূর্তির মাথায় পোলাপান কি করছে? মুচ্ছে মুচ্ছে। কিন্তু যে পোলা মুচ্ছে ওরে পুরস্কার দেওয়ার দরকার। নিচের থেকে এত ক্যামেরা ধরছে, হের কিছু উঠে নেই, শুধু উঠছে পানি। আমিও কয়েকবার দেখছি, কিন্তু আমি এটা করলো কেমনে কামড়া। হ্যাঁ নিশ্চয়ই প্র্যাকটিস করে গেছে। আরেক নেতা কয়, নেতার গলায় দড়ি লাগা টানাইছে, ওনার দুঃখ লাগছে। তোর পিঠে তোর হাড় গুড় ভেঙে ফেলা দরকার। মূর্তির জন্য যেই শয়তানের বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, ওটা মুসলমান না, ওটা মুশরিক।
মনে কষ্ট লাগছে তো? শয়তান কোথাকার, কি বললি তুই? কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি অমা আনা মিনাল, এটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর তোর মূর্তির জন্য তোর কষ্ট লাগছে, শয়তান কোথাকার। মূর্তি ভাঙার জন্য এসেছেন ইব্রাহিম, ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর ছেলে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। তিনি নামাজ কায়েমের জন্য দোয়া করেছেন। ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ আছে যেই মাসে বরকত বেশি, কোন মাস? কত রাকাত পড়বেন? হ্যাঁ, আরো জোরে। 8, 20, 42 টাকা আমি পেয়েছি। কোন কোন সাহাবী 42 টাকাতে পড়তে। 8 রাকাত পড়বেন যারা সারা বছর পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 1 রাকাতে 50 আয়াত, রুকুতে ওই পরিমাণ, সেজদায় ওই পরিমাণ। কখনো কখনো 2 রাকাত রাসূল পড়তেন, সারা রাত শেষ হয়ে যেত। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। রমজান হলো ইবাদতের মাস। 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব হয়ে যাবে। নফল পড়বো, ফরজের সওয়াব লিখে দিবেন কে? সালাম দেয়া নফল, রমজানে দিলে ফরজের সওয়াব দিবেন কে? কারো সাথে মুচকি হাসি দিলে সৎকার সওয়াব নফল, কিন্তু রমজানে দিলে ফরজ হিসাবে কবুল করবেন কে? এই জন্য দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। 3 মাস রাসূলের রোজার মাস। এই রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন তিনি। শাবান পুরা মাস রাখতেন রোজা, এরপরে রমজান। আমরা কয়টা রাখি? এই রমজানে নরমালি রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা রোজা রাখতেন। 4 সপ্তাহে 4 × 8, সোমবার আর বৃহস্পতিবার। সববার রোজা রাখতেন 3 কারণে। প্রথম কারণ ওহির প্রথম দিন ওটা। দ্বিতীয় কারণ সপ্তাহের প্রথম আমল কার কাছে যায়? তৃতীয় কারণ রাসূল জন্মগ্রহণ করেছেন এই দিনে। আর আমরা জন্মগ্রহণ করি, আমাদের ছেলেদের জন্ম দিবস পালন করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু ভোম্বল। কিসের হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে, হ্যাপি ডেথ ডে এগুলো হারাম। কোন কোন ইমাম বলেছেন জন্মদিবস, মৃত্যু দিবস যারা পালন করে এরা শিরক করে। খবরদার। কয়বার জন্ম হয় তোমার? প্রতি বছরে একবার জন্ম হয় নাকি? কি জন্য এই জন্ম দিবস? আজাইরা লোকের আজাইরা কাম। খ্রিস্টানদের কোনো ইবাদত নাই, এই জন্য হেরা মুসা ঈসা আলাইহিস সালামের একটা বানায় নিছে বড় দিন। হাউ কুড ইউ সে দিস ইজ বিগ ডে? ইজ ইট 28 আওয়ার্স? এটা বড় দিন কেমন? বড় দিন হতো যদি 24 ঘন্টার জায়গা 28 ঘন্টা হয়ে যেত, ঠিক কিনা? কথা কন না কেন? হাউ কুড ইউ ক্লেম দিস ইজ বিগ ডে? হু সেজ দিস ইজ বিগ ডে ম্যান? বললাম যে তোরা এই জন্মদিবস পালন করে পাইছত কোথায়? বাইবেলে পড়ছে না? তোর মিথ্যুক, তোরা বাইবেল পড়ছ না ভুলেও। বাইবেলে লেখা যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন তখন দিন ছিল রোদের দিন। সব অল দ্য অ্যানিমাল ওয়ার গ্রাসিং আউটসাইড, প্রাণীরা বাহিরে ঘাস খাচ্ছিল। আর ওরা যখন ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে ডিসেম্বরের 21-22 বরফে সব ঢাকা থাকে। ইউরোপ, আমেরিকা, বিশেষ করে আমেরিকার 13টা স্টেট পুরা বরফ, এখনো বরফ। তা আমি বললাম, হাউ কুড ইউ ক্লেম দিস ইজ হিজ বার্থডে? অ্যাকচুয়ালি উই ডোন্ট নো হোয়াট উই আর সেলিব্রেটিং। আসলে কোন ঘোড়ার ডিম পালন করি আমরা জানি না।
আমাদের কিছু লোকও জানে না কত কিছু পালন করে, মা বাবা মরলে 3 দিনা 40 করে। হ্যাঁ, কোত্থেকে পাইছো এগুলো? এগুলো হিন্দুদের থেকে আসছে তোমাদের কাছে, এগুলো বাদ দাও। 3 দিনা 40 আর কোন জায়গায় ইসলামে নাই। গরিবকে খাওয়াবা, নিজের বোন গরিব তাকে গোপনে খাওয়াও, খুশি হবেন কে? মেজদানি দিয়ে তোমার ভাই মারা গেল, বোন মারা গেল, মা মারা গেল, তুমি আনন্দের উৎসব করো কেমনে? আচ্ছা, খাওয়া কি আনন্দের না বিরহের? কেউ কি কেঁদে কেঁদে খায়? কথা কন না কেন? কাঁদে, যখন কাঁদে মানুষ তখন খায়। কি করে? আনন্দে খায়। কেউ খায়? খায় 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 না। তা আপনারা উৎসব করেন কেন? এর বাপ মারা গেছে, হে আনন্দ উৎসব করতেছে খাওয়া। এ ভম্বল, এ কদু, নেতা খেতা সব আসো, একটু খাই সবাই মিলে। ওখানে হলো কাঙ্গালি ভোজ, এখানে হলো মোটকা ভোজ, এখানে হলো সেরাগালি ভোজ। 3-4 আইটেম করে। এখানে সব অফিসাররা, সব অফিসার এখানে বসবে, এখানে সব পয়সাওয়ালা। এসব শয়তানের কোন জায়গায় ইসলামে? 12টা কাজ রাসূল করতেন মরা মানুষের জন্য। কয়টা? 12টা কাজ। প্রথম কাজ নাহারু নাজরা। কোন মানুষের জন্য যদি একটা নদী খনন করে দেন, নদীর পানি যতজন খাবে ততজনের সওয়াব আপনার আব্বা আম্মার আমলনামায় চলে যাবে। একটা একটা মসজিদ বানাবেন, একটা গরিবকে ঘর বানিয়ে দিবেন, একটা ছাত্রকে কোরআন পড়াবেন, একটা ছেলে মেয়েকে সুন্দর যে কোনো ভালো জিনিস পড়াবেন। এই সওয়াবটা আপনার আব্বার কবরে পৌঁছে দিবেন কে? আপনার নিজের আত্মীয় স্বজন যারা, তাদেরকে আগে টার্গেট করবেন। আপন ভাই আপন বোন খেতে পায় না, আর উনি পীরের মুরিদ, পীরের পায়ে ঢালে লাখ লাখ টাকা। এরকম শয়তান আছে না নাই? তুই কোরআন অমান্যকারী। আল্লাহ সূরা বাকারার 177 নম্বরে আয়াত বলছেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল। আগে দিবা নিজের নিকট আত্মীয়কে, নিজের ভাই, নিজের বোন, নিজের বাপ, নিজের চাচা, নিজের দাদা, এদেরকে দিবেন। তারপরে দিবেন এতিমদেরকে। আগে নিজের আত্মীয়, আগে কি? নিজের আত্মীয়, আপন বোন, আপন ফুফু, এদেরকে টার্গেট করেন, এদের লিস্ট করেন। ফুফুদের সাথে কথা বলে না, চাচার সাথে কথা বলে না, এরকম চালাল আছে না নাই? বাড়িতে অনুষ্ঠান করতেছে, চাচাকে একবারও বললো না, অথচ আপনার চাচা আর আপনার আব্বা একই জায়গাতে মায়ের বড় হয়েছেন। ঠিক না বেটি? বাপ আর চাচার গায়ে সমান গন্ধ আছে না নাই? কিভাবে আপনি নিজের নিকটের সম্পর্ক ছিন্ন করলেন? রাসূল বলেছেন, কাতিআর হামলা ইয়াদখুলুল জান্নাহ। নিকটাত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। মা খাদিজার জন্য কতটুকু প্রাণ ছিল রাসূলের দেখেন। মা আয়েশা বলছেন, আমি কোনোদিন কোন নারীকে এত ঈর্ষা করতাম না যতটুকু করতাম মা খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করতেন, কেন আপনি ওনাকে এত ঈর্ষা করেন? কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মদিনাতে একটা ছাগল জবাই করলে ও ছাগলের গোশত নিয়ে খাদিজার আত্মীয়কে খুঁজতেন। কোথায় খাদিজাতুল কুবরার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়? আত্মীয় স্বজনকে দেয়া ছাড়া তিনি খেতে বসতেন না। নিজের আব্বার বন্ধুদেরকে দিতেন রাহমাতাল লিল, মায়ের বান্ধবীদেরকে দিতেন। নিজের চাচা 4 সিঁড়ির খবর রাখতেন রাহমাতাল লিল। বাপ নিজের সিঁড়ি, তারপরে এই 4 সিঁড়ির খবর রাখতেন রাহমাতাল লিল। তায়েফের যুদ্ধে রাসূল অনেক গনিমতের মাল পেলেন, হাজার হাজার বকরি পেলেন, দুম্বা পেলেন, মনে মনে স্বর্ণ পেলেন। অনেক আসামি বন্দী হলো। একজন মহিলা সাহাবীদেরকে বলছেন, এই শুনো, আমার নাম মাঈশা, আমি মুহাম্মদের দুধ বোন সাল্লাল্লাহু, আমাকে একটু ওনার কাছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন রাসূলের কাছে ওনাকে। রাসূলকে উনি বলছেন, মুহাম্মদ তুমি কি আমাকে ভুলে গেছো? আমি আর তুমি একসাথে মা হালিমার কাছে দুধ পান করেছি। আমি তোমার বড় ছিলাম, আমি তোমাকে কোলে নিতাম। তুমি মনে করো তো মুহাম্মদ, একদিন সকালে তুমি আমার এখানে কামড় দিয়েছিলে। রাসূল তাকিয়ে আছেন, ওই মহিলাটা উট দিয়ে দেখালো, যে দেখো এই যে তুমি এখানে কামড় দিছো। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বলছেন, আপা আমার মনে উঠেছে, আমি আপনার কোলে চড়তাম, আমার মনে পড়েছে। কাঁদলেন অঝরে রাহমাতাল লিল, আর বললেন, আমার বোনকে ছেড়ে দাও, যা চায় তা দিয়ে ছেড়ে দাও। 100 ওট দেয়া হলো তাকে। কয়শো? 100 ওট তিনাকে দেয়া হলো। তিনি পড়লেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইবাদত করো কার? ইবাদত করলে তাকওয়া দান করবেন কে? আবার রোজা রাখলে তাকওয়া দান করবেন কে? হত্যার বদলে হত্যা করলে তাকওয়া দান করবেন কে? সবগুলো সূরা বাকারাতে বলছেন কে? 183 নম্বর আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার এই সূরা বাকারার 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এই মাওলানা কালো জ্যাকেট কোথায় যাও? কোথায়? হ্যাঁ, আমার চোখটা ঘুরে খুব বেশি, ঠিক আছে যান, ভালো কাজে যদি যান তাহলে দোয়া করব। বিড়ি খেতেও যায় মানুষ মাহফিল। এক মুরব্বীরে জিজ্ঞেলাম কই যান? কয় 3 নাম্বার। কইলাম 3 নাম্বার কি? তা কয় বিড়ি টানবো। বিড়ি? কত বড় মুখলেস মানুষ দেখ, এক কোনায় খাড়া খাড়া বিড়ি টানতেছে। আমি কইলাম কিতা খবর কিতা? কয় শেষ হয়েছে না, সুখ টান দিতে আছি, সুখ টান। বাংলাদেশের মানুষ যে কত ভালো, মসজিদে বসেও বিড়ি খায় আল্লাহর রহমতে। এরকম আল্লাহর ওলিও বাংলাদেশে আছে। বিড়ি তো সওয়াবের জিনিস, কি বলেন? এক টানে কয় নাকি? হ্যাঁ, মুদমেনে খামার, নেশাগ্রস্ত যারা তারা জাহান্নামী, পিতামাতার অবাধ্য যারা তারা জাহান্নামী, দায়ুস যারা তারা জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল 3 ব্যক্তি জান্নাতে ঢুকবে না। প্রথম পিতামাতার অবাধ্যতাকারী, পিতামাতার কথা শুনে না, এরকম সন্তান আছে না নাই? এখন তো কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ। ছেলেরা যখন মোবাইলে ডুবে থাকে তখন পিতামাতার কথা ঠিকমতো শুনে। বেশি কোরআনের মাহফিল করবেন। আমাদের বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। তিনি বলেছেন সবার হাতে তিনি মোবাইল দিয়েছেন। মোবাইল কি ভালো কাজ হয়েছে? এই যে ছোট ছোট এই যে মাসুম শিশুগুলো দেখেন, এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন তো? কোথায়? এই ডানে ডানে, বামে মারবে, মার। এই যে সেই প্লেয়ার বলছেন, এদের দোষ নাই, দোষ হলো সরকারের। ডাক্তার ইউনূস, বারবার তোমাকে অনুরোধ করছি, তোমার কয়দিন হায়াত আছে জানি না, প্রাইমারি স্কুলে 10 পারা কোরআন ঢুকিয়ে যাও। প্রাইমারি স্কুলে হাফেজ ঢুকিয়ে দাও, ঠিক না? ঠিক। এই প্রাইমারি স্কুলে পোলাপান মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের পোলাপানরা জিনিয়াস। বিগত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? কোন মাদ্রাসা? যারা 3 বেলা ঠিক মতো খেতেও, ওস্তাদের বেতন নাই, ছাত্রের বেতন নাই, শুধু পড়ার পড়া। আর আমাদের স্কুলগুলো নিঃস্ব, কোনো পড়াশোনা নাই। আলু বানাও, ডিম বানাও, নাচানাচি করো, সারেও নাচে, পোলাপানও ব্যাঙের নাচ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করেন। ইবাদত করবেন তো কার? কার? স্কুলের ছেলেরা জানে না কিভাবে পেশাব করতে হবে। মাহফিলগুলো না থাকলে আরো সর্বনাশ হতো। তবলিগ জামাত কিছু মেহনত করছে সারা দেশে, ঠিক কিনা? বিভিন্ন ভালো ভালো আলেমরা মেহনত করছেন কিভাবে ওযু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে পাক পাকিজা থাকবেন। কিন্তু ব্যাপক ইসলামের জ্ঞান এদের কাছে নাই, তবলিগের কাছেও নাই। প্রাইমারি কিছু জ্ঞান তারা দিচ্ছে। একটা মেয়ে জানে না সে কখন অপবিত্র হচ্ছে, আর এই মেয়েদের গোপন জিনিস স্কুলে পড়ায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একটা সালাম পর্যন্ত শেখায় না বাচ্চাদেরকে, ঠিক না? ঠিক। মাস্টাররাও সালাম দেয় না, এরাও দেখে বলে স্যার স্যার স্যার, এরকমই, ঠিক না? এই জিনিস। আর পতাকা পতাকা উঠায় দিচ্ছে, গরু খেদাইল।
কুত্তা খেদাইলো, পতাকা উঠে। কেন? সালাম দিতে তোদের মুখে পচা লাগছে? 1,20,00,000 শিশু প্রতিদিন স্কুলে যায়, এরা যদি সালাম দেয় সারা দেশ রহমতে ভরে যেত। এরা যদি ঘরে এসে সালাম দিত সারা দেশ রহমতে ভরে যেত। ইংরেজি স্কুলের ছেলেরা আব্বা আম্মাকে যাওয়ার সময় বলে ড্যাডি হাই, মামি হাই। তাহলে ইংরেজ হইছে, সন্ন্যাই কুত্তার বাগা ডাক। হ্যাঁ, কিসের হাই? মূর্খ পিতা, মূর্খ মাতা, কিসের হাই? হাই হাই তো ওরা করবে যাদের দুনিয়াও নাই, আখেরা তো হাই হাত, হাই হাত। আফসোস। আমি বসে আছি বলছেন এক বাসায়, ছেলে এসে বলতেছে ড্যাডি হাই। আমি বললাম সান হুই? কয় hey, why you said হুই? I said why you said bloody hi? We are not high man, give the salam. What's your name? দেখে যে হুজুর, আরো ইংরেজি করলে তো মহাদোষ হুজুরের। Why are you saying hi for? What's your daddy's name? তোমার বাপের নাম কি? আব্দুল গফুর। তোমার নাম কি? আব্দুল হান্নান। Why are you saying hi for? তুমি হাই বললা কেন? Our teacher says to say hi. আমাদের শিক্ষকরা শিখাইছে হাই। এই শিক্ষকদেরকে পায়ের তলায় দিবে ছেলেরা, এই পিতামাতাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাত, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলবেন, কাফেররা বলবে ওদেরকে দেখিয়ে দাও, show us those people who made us stray, ওদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব, তারপরে আমরা জাহান্নামী হব। আগে তারা আমাদের পায়ের তলায় থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলে, এই কি রে, কি গোপন ষড়যন্ত্র চলতেছে? থাক, কিছু খাক ছেলেরা, ছোট মানুষ, তাও তো কত ভদ্র এরা, আলহামদুলিল্লাহ বলে। আমাদের এই সোনার টুকরা ছেলেগুলো এক একটা জিনিয়াস হতো, কোরআনের পণ্ডিত হতো, বড় আলেম হতো, ঠিক না? ঠিক। আমাদের কর্মসূচির কারণে এরা মিস করছে। এখনো কোরআন দেন এদের হাতে, কোরআন দাও। তুমি মারা গেলে তোমার ছেলে কোরআন পড়লে তোমার কবরে এমনি নাজাত হয়ে যাবে। তুমি মারা গেলা, ছেলে যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল, প্রথম প্রশ্নের উত্তর আছে না নাই? তোমার ছেলে যদি পড়ে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, দ্বিতীয় প্রশ্নের উত্তর আছে না নাই? তোমার ছেলে যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তৃতীয় প্রশ্নের উত্তর আছে না নাই? আর কি চান? রাসূল এই জন্য বলতেন, তোমরা যখন তোমাদের ভাইদেরকে কবর দাও, ইস্তাগফিরু লি আখিকুম, ভাইকে কবর দিয়ে সোজা বাড়ি চলে যেও না, তোমার ভাইয়ের জন্য মাগফিরাত চাও। এখনই ফেরেশতা আসবে, ভাইয়ের জন্য তুমি দোয়া করো, ভাইয়ের উত্তরটা যেন সহজ হয়ে যায়। হাত তুলে দোয়া করেন না রাসূল, আমরাও করব না। রাসূল যেভাবে করছেন সেভাবেই আমরা করব। এতে পৃথিবীর কোন সেরাগালি বেজার হইলো আর কোটা খুশি হইলো দেখার সময় নাই, ঠিক না? ঠিক। সহিহ হাদিস যেখানে আমরা আছি, সেখানে সহিহ আমল যেখানে আমরা আছি, সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন। তবে ইমাম সাহেব যদি তাবিজের ব্যবসায়ী আস্তে আস্তে হঠাৎ করে তাকে খেদায়েন না, বেতনই তো কম দেন, বেচারা করবে কি? এত কম বেতন আছে কারো? কোন শালা এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে ইমামের বেতন বাড়াইছে? কথা কন না কেন? এগুলো মুসলমান দাবি করে। আবার 3000 টাকা একটা লোকের কি হয়? 5000 টাকা একটা ইমামের বেতন, আরো 5 মাস বাকি। ছাগলের রাখাল না, ঠিকই বলছে, ছাগলের রাখাল তো আরো অনেক কিছু কামায়। এই বেচারা যাওয়ার কোনো জায়গা, কিন্তু তারপরে মুখে হাসি আছে না নাই? গায়ে সুন্দর জামা আছে না নাই? কারণ সাহায্য করছেন কে? আর অফিসে 10 লাখ টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই, চেহারাতে কোনো হাসি। জিজ্ঞেস করবেন স্যার কেমন আছেন? সুবিধন্য। তোর সুবিধা জীবনে হবেও না শয়তান, তোর সুবিধা নিয়ে গেছেন কে?
আল্লাহ নিয়ে গেছেন। আর আমাদের সুবিধা দান করেছেন কে? 15 লাখ টাকার ছাগল কিনে ধরা গেছে 100। কয় লাখ টাকা ছাগল? 15 লাখ টাকার ছাগল। কিভাবে আল্লাহ ধরায় দেখেন। একজন ইমামের এরকম কোন ক্লেম পেয়েছেন? কথা কন না কেন? নাই। এত কষ্টে থাকে তারপরেও কাউকে বলে না। কাকে বলে? আল্লাহকে বলে। অল্প টাকার ভিতরে বরকত দান করেন কে? ইন্না জালজালাতাস সাআহ, কিয়ামতের বিভীষিকা। জালজালা মানে হলো ভূমিকম্প, আর্থকুইক। মা এসে জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুজ জালজালা ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্পের কারণ কি? রাসূল বলছেন 3টি। প্রথম হলো জিনা। প্রথম কি? 2 নম্বর হলো বাজনা, 3 নম্বর হলো মদ। আবার কোন বর্ণায় বলেছেন প্রথম হলো বাজনা। প্রথম কি? বাজনা। বাজনা আমাদের দেশে আছে না নাই? বিয়ে হয় মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়া, বুঝার কোন উপায়? হায় রে গান, আগেই তো রহমত শেষ। মেয়ে যখন পছন্দ হয় তখনই গজব শুরু। ছেলে মেয়ে একসাথে এর কি দেয়? হলুদ দেয়। কি দেয়? হলুদ দেয়। মেয়েও দেয়, ছেলেও। আপনাদের এখানে দেয় না অবশ্য। হলুদ দেয়, এরপরে মরিচও দেয়। কি এটা? হ্যাঁ, একদল খেয়ে গেছে আর একদল খাবে। তো তোমার সমস্যা কি? তুমিও খাইতে থাকো। কার গায়ে লাগে এগুলো? কোন ঘুষখোরকে আমরা সহ্য করব না, কোন চাঁদাবাজ সহ্য করব না। চাঁদাবাজি করেছো তো মরেছো, ঠিক না বেঠিক? লন্ডন থেকে তারেক কি বলেছে? যারা চাঁদাবাজি করে এদেরকে পিটায়া পুলিশের হাতে তুলে দেয়। কথা কন না? আমরা এক হয়ে থাকতে চাই। ইসলাম ইসলাম ইসলাম, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সব ভাইদেরকে কবুল করেন। এত এত পেনি খাওয়ার কি আছে? ও তো কারো নাম মেনশন করেনি। তবে কাউকে ইন্ডিকেট না করাই ভালো। কে খাইতেছে কে খাইতেছে না তুমি জানো কেমন? নিয়ে 14 বছর মালয়েশিয়া থেকে আইসে আনপড় বড় করতেছে। বাংলাদেশের ওয়াজে যেগুলি আছে, আমার ছাত্র, নাতি ছাত্র, পুঁথি ছাত্র, মানুষকে সবাইকে হেদায়েতের পথে আনার চেষ্টা করো। আল্লাহ কবুল করুক। তবে একজন কথা বললো, আপনি গায়ে টানে নেন কেন? আপনাদের ফখরুল সাহেব ভালো ভালো কথা বলতেছেন মাঝে মধ্যে। কিছুদিন আগে বলছেন উনি শরিয়াই মানেন না। তো একজন লোক শরিয়া না মানলে উনি কি হন বলেন? কথা বলেন। এগুলো সংশোধন করবে কে? কে সংশোধন করবে? আল্লাহ সংশোধন করবে। আল্লাহ আসমান থেকে এসে সংশোধন করে দেবে। তবে পটল ভাইয়ের মতো নেতার দরকার ছিল। পটল ভাই কি চিনেন তো? বাড়ি কোথায়? হ্যাঁ, ইসলামের জন্য হৃদয় ছিল বিশাল। বহুবার আমার প্রোগ্রামে পটল ভাই, প্রোগ্রাম হলেই তিনি হাজির। আমি বললাম, পটল ভাই আপনার নাম পটল হইল কেন? কই অন্য তরকারিও আছে আমার বাসাতে, তবে আব্বা পটল বেশি পছন্দ করতে, এই জন্য আমারে পটল করে ডাকছে। আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছে সেটার উপরে থাকবা। নামাজ আছে না নাই? ভাঙা ব্রিফকেসে তসবি আছে না নাই? কিচ্ছু নাই দুনিয়ার কোনো কিচ্ছু বাড়ার নেই। গত কয়েকদিন আগে একজন সাংবাদিক ইন্টারনেটে নিউজ দিল, তারেকের দুনিয়াতে কোথাও একটা ঘরও নেই। একটা ঘরও নাই। বাস্তব। লন্ডনে থাকে ভাড়া বাসা, বাংলাদেশে তার কোথাও বাড়ি। কথা কন না কেন? বগুড়াতে যেটা আছে কার বাড়ি? বাপের বাড়ি। তো মানুষের অনিশ্চিততাও দেখবো আমরা যেন সবাই মিলে আমরা এই যে সন্ত্রাসীকে ভাগালাম, এখন যদি আমরা নিজেরা যদি ঝগড়াঝাটি শুরু করি তাহলে আমাদের শান্তি নষ্ট করে দিবেন কে? শেষ ওরা আবার আসবে। ঠিক না ঠিক? আমাদেরকে সতর্ক থাকতে হবে কোন ফেসিবাদ যেন না আসে। কারণ বিগত 17 বছর বিএনপির কেউ বাড়িতে থাকতে, কথা কন না কেন? রক্ত ওরা দিছে কি দেয়নি? ওরাও দিছে, জামাতও। এখন এদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য তৃতীয় আরেকটা ঢুকছে। এটা মাথায় রাখতে হবে। আজকেও ফখরুল সাহেব খুব সুন্দর কথা বলেছেন যে কোনোভাবেই জনগণের ভালোবাসার থেকে দূরে সরে যাওয়া যাবে না। জনগণকে ভালোবাসার মধ্যে রাখতে হবে। আমাদের ঠেলাঠেলি যেন আমাদের অনৈক্যের কারণ না হয়।
একটু দিয়ে একটা জায়গাতে একটু ভুল বোঝাবুঝি হলে আমরা বসে ওটা সংশোধন করে নেব, ঠিক না? ঠিক। কারণ কোরবানি যারা দিয়েছে জমিন তাদের হবে, রক্ত ঝরেছে যাদের জমিন হবে তাদের, ঠিক কিনা? দেখেন না আল্লাহ কি প্রেক্ষাপট তৈরি করলেন, সুবহানাল্লাহ বলেন না একটু। এক বিএনপির নামে 100 মামলা, 80টা মামলা, 70টা মামলা, 22 লক্ষ আসামি, 1 লক্ষ মামলা, ঠিক না ঠিক? তো কিভাবে এগুলোকে আপনারা ঢাকা দিবেন? যে ছেলেগুলো মামলা হয়েছে এদের কিচ্ছু নাই, একদম নিঃস্ব হয়ে গেছে, এরকম ছেলে আছে না নাই? পিন্টুর মতো নেতাকে রাজশাহী জেলে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আমার সিনিয়র ভাই ছিলেন ঢাকা ভার্সিটিতে, ইলিয়াস ভাই, অত্যন্ত ভালোবাসার সম্পর্ক ছিল আমার সাথে ওনার। ইলিয়াস হাজির ছিল প্রিয়র একজন দেশপ্রেমিক মানুষ, তাকে গুম করে পুড়ে ফেলা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে চট্টগ্রাম 0। এই সিংহ শার্দুলকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক না ঠিক? তাদের প্ল্যান ছিল খালেদা জিয়ার পরিবারকে শেষ করে দেয়া, কোকোকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার আজকে একটা আলোচনা এসেছে ইন্টারনেটে, আপনারা দেখেছেন হয়তো। তারেকের শরীরের কোনো জায়গা নাই যেখানে মারের দাগ নাই, ওর পিছনের মেরুদাঁড়ার গ্যাপে গ্যাপে লোহার হাতুড়ে দিয়ে পিটানো হয়েছে, দোতলা থেকে ছিটকে ফেলে দেওয়া হয়েছে বহুবার। আল্লাহ আমাদের যারা কোরবানি দিয়েছে আপনি সবাইকে আপনি সঠিক পুরস্কার দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এমন কথা বলা যাবে না যাতে আমাদের ঐক্য নষ্ট হয়, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি। সংবিধানের প্রথম বিসমিল্লাহ ঢুকেছে কে? আল্লাহ ঢুকেছে। এরা যে কত ভালো মানুষ, সংবিধানে বিসমিল্লাহ আল্লাহ ঢুকেছে উত্তর থেকে এসে। আরে জিয়াউর রহমান দেখলেন সংবিধানের কোথাও আল্লাহর নাম নাই, ওই যে তিনি উনি সব ঝাঁটায় খেদাইছে। তিনি প্রথম লিখলেন সংবিধানের উপরে আল্লাহর উপর অবিচল বিশ্বাস, তারপরে উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির। পার্লামেন্টে যেখানে স্পিকার বসে সেখানেও লিখলেন বিসমিল্লাহির রহমানির, তারপরে লিখেছেন লা ইলাহা মুহাম্মাদুর। আমরা কালেমার উপরে থাকতে চাই, রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। সব কিছুর পরে এদেশের সবচেয়ে আলেম বান্ধব কোন দল? কোন দল? আর বিএনপি। বিএনপির আমলে কোন আলেম জেলখানায় যায় না, ঠিক কিনা? তো বিএনপিকে মাইনাস করেন কেন? বিএনপি আলেম বান্ধব, আলেমের বন্ধু। আল্লাহ তাদেরকে কবুল করুক। সাইদি সাহেবের মৃত্যুতে কোন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন? হ্যাঁ, কেন জানেন না এগুলো? আমাকে ফোন করেছে অ্যানি চৌধুরী, আমার আত্মীয়, সে আমাকে ফোন করেছে, বলছে না আপনি কোথায়? আমি বলছি তুমি কোথায়? বলছে আমি ম্যাডামের সামনেই, উনি খুব অঝরে কাঁদছেন, আমার সালাম দিও। আপনারা এই সমস্ত যারা আলেমদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা? যারা আলেমদেরকে পিটায় আমরা তাদেরকে ঘৃণা করি, থুতু দেই তাদের মুখে। বিগত 17 বছর ঠিক মতো ওয়াজ শুনছেন? আরে কথা কন না কেন? আপনাদের এখানেই তো আমাকে আসতে দেওয়া হয় নাই। আমার বনপাড়ার কোনো মাহফিল যায় নেই যেখানে পটল ভাই থাকেন না। জলসা তো হতেই দেন। কি কেমনে শুনবেন কোরআন? কোরআনের দুশ্মন যারা আমরা তাদের বিরুদ্ধে এক থাকবো, ঠিক না ঠিক? হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, যারা নামাজ ভালোবাসে তাদেরকে আমরাও ভালো। কিন্তু তারা যায়নি, সমাজ থেকে গেছে আসল চোরগুলো। থানাতে যেই অফিসারগুলো বেশি পয়সা খেয়েছে ওগুলো ভাগছে। বেশি খাবি ভাগবি, সবচেয়ে বেশি খেয়েছে হারুন্ডা, ঠিক না ঠিক? কোথায় এখন? খোঁজই নাই। আরেকজন উনি গর্তের থেকে জামাত বিএনপি খোঁচায় বাইর করবেন, জামাত বিএনপি গর্তের থেকে বের করবেন। কে এতে? কোথায় এখন তিনি?
কোথায়? ফয়সালা কার? আমরা জামাত বিএনপি কাউকে একটা ভেস্কিও দেয়নি, কাউকে একটা গালিও দেয়নি, ঠিক না ঠিক? সব করেছেন কে? আগে রাজাকার কইলে দৌড়াইতো পুলিশ, এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায়। সিরাজগঞ্জে আমার মাহফিলে এক ছেলেকে জয় বাংলা পুলিশে দৌড়ায় ধরছে। কয় স্যার আমি ভুলে কইছি। কয় না, তোরেই খুঁজতেছি আমরা, গত 5 মাস কোনো তাজা জয় বাংলা পাইনি, তোরে পাইছি। এখন জামাতের আমিরও আমার মাহফিলে, বিএনপির জেলার আহ্বায়ক আমার মাহফিলে, কইল যে থাক ভুলে কইছে। কয় না স্যার আপনারা অনুরোধ করেন না, ইনাকেই আমরা খুঁজতেছি গত 5 মাস, কমসে কম 5টা মামলা তো দুম। এই পরিস্থিতি করেছেন কে? সারা দেশ কোরআনের প্রেমিকদের হাতে তুলে দিয়েছেন, ঠিক না ঠিক? আর ডাক্তার ইনুস সাহেব এসেই বললেন কোরআনের মাহফিলে যে অনুমতি নিতে যাইবে হেরে আটকাবে। কোন অনুমতি? বেচারা বাতাস বুঝে, বাতাস বুঝে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, আল্লাহর ইবাদত যেখানে আমরা আছি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ইবাদত করলে কি দিব। আমরা তো নগদ জিনিস চাই। আল্লাহ বলছেন ইবাদত করলে 2টা জিনিস দিব। কয়টা? ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন এই ঘরের রবের যে ইবাদত করবে তার ক্ষুধা লাগলে আমি খাবার দেব। বাংলাদেশে ক্ষুধা লাগলে খাবার আছে না নাই? আপনাদের এই নাটোরে এখন ফসল বেশি হয় না কম? সবচেয়ে বেশি পেয়ারা বাংলাদেশের কোথায়? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি কুল বড়ি, আপেল বড়িগুলো কোথায়? জান্নাতের প্রথম খাবার হলো বড়ি। প্রথম কি? বড়ই। সূরা ওয়াকিয়ার 16 নম্বর আয়াতের পর থেকে আল্লাহ বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। আল্লাহু আকবার। কার কথা? ও ডাইনপন্থীরা, আমরা ডাইনপন্থী যেন হতে পারে আল্লাহ তৌফিক দান করেন। কোন মুরব্বির সাথে বেয়াদবি করব, কোন শিশুকে মারব না। ওই শয়তান গুলি দিয়ে শিশু মেরেছে, কয় পানি ছিটাইছে। কত বড় মিথ্যুক। একটা হিন্দু মাতুয়াইলে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একটা হিন্দু মা, একজন হিন্দু মা। হঠাৎ করে দেখে যে বাচ্চা দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে যে গুলি। হেলিকপ্টার উঠে কি ছিটাইছে? গুলি ছিটাইছে। কি ছিটাইছে? গুলি ছিটিয়েছে। শিশুকে যারা আদর করে না, মুরব্বীকে যারা সম্মান করে না, রাসূল বলেছেন এরা আমার উম্মত হতে পারে না। উম্মত হতে হলে শিশুকে আদর করতে হবে, মুরব্বীকে সম্মান করতে। হোক মুরব্বী হিন্দু, হোক বেনামাজি, হোক যে কোনো ধর্মের, তিনি মুরব্বী, তাকে সম্মান করব, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? এত খাবার বাংলাদেশে যত আছে, দুনিয়ার কোন দেশে এত খাবার, এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে? একটা কফি কত? হ্যাঁ, কি অবস্থা দেখেন। এদেশ উন্নতি হবে কেমন? আগামী বছর লিখে রাখেন কফি খাবেন 100 টাকা করে। কারণ এই শিশু, এই চাষিরা আর কফি ফালাবে না। আমাদের ইউনূস সাহেব কোথায় কোথায় ঘুরেন, দেখেন না? যে দেশের কৃষকরা হেরে যায়, ওই দেশ কোনোদিন উন্নত হবে না। একটা কফি ফলাতে 15 টাকা খরচ, আর বেচতেছে 5 টাকা। আলুর কেজি কত এখন? খায় না আলু। চাষি যে দেশে উন্নত হয় না, সে দেশ কোনোদিন উন্নত হবে না। কিন্তু তারপরেও মানুষের মধ্যে আনন্দ আছে না নাই? একটা আনন্দ তো আছে, ঘরে নিরাপদে শুইতে পারছি। গত 5 মাস কোনো পুলিশের টানাটানি
নাই। মাহফিলে আসতাম, কমিটি একদিকে দৌড়ে, হুজুর আরেকদিকে। হামজারে দাওয়াত দিছে মাগুরা, হামজা আমারে ফোন করছে, কস্তাজি আপনি কনে? আমি বললাম তুমি কনে? কয় আমাকে তো দাওয়াত করেছিলেন জিলা আমির, তিনি আমাকে বলেছেন আমি 30 মাইল দূরে চলে এসেছি, তুমি 40 মাইল দূরে চলে যাও, মাহফিল হচ্ছে। উনি হলেন ওসপি। ও তো কি চান আপনারা? আপনি উঠতে পারবেন না? আমি তোর বাপের না স্টেজ, তুই কমিটির সাথে কথা বলবে আদব। তোরে মুসলমান বলে কেউ? তুই তো কাফের, তুই কাফের, তুই কোরআনের মাহফিল বন্ধ করস কেন? কয় আপনি এইভাবে কথা বলছেন, আমি কিভাবে কথা বলবো? গালের দাঁত ফালা দেবো, কিভাবে বলবো কথা? ও বাঘ দেখছো, থাবা দেখো নাই। শরতের কোমলতা দেখেছো ঘাতক, চৈত্রের দাবদাহ দেখনি। আমরা আলেমরা যদি আইন হাতে তুলে নেই, কোনো ভণ্ড বাঁচতে পারবে না। বাংলাদেশের কোটি কোটি জনগণ ইসলামের সাথে আছে না নাই? এক এক মসজিদ কেন্দ্র করে শুধু আক্রমণ করবো, দৌড়ানোর জায়গা পাবি না। কিন্তু মুসলমান সবচেয়ে ভদ্র, ঠিক না ঠিক? আমার নবী আইন হাতে নেয়নি, আমরা হাতে। 13 বছর মাইর খেয়েছেন, কয় বছর? 10 বছর কি করছেন? দিছে 10 বছর কি করছেন? দিছে। মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, আর বললেন আমার এই রাষ্ট্রে যারা ঢুকবে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। সব কি ফ্রি? হিন্দুরা ঢুকবে তাও ফ্রি, ইহুদিরা ঢুকবে তাও ফ্রি। কিন্তু আমার মদিনা রাষ্ট্রের দিকে যদি কেউ চোখ দেয়, আমি নিজে চোখ তুলে ফেলে দেব। যদি মদিনা কেউ আক্রমণ করতে আসো, আমি নিজে যুদ্ধের ময়দানে যাব। গিয়েছেন কি জান নেই? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। আল্লামা ইকবাল জবাব দিয়েছেন, তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে, बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी नेशा हमारा। ও দুনিয়ার মানুষ, তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। আমাদের পতাকায় খচিত থাকে একদিকে তলোয়ার, আর একদিকে কালেমা, ঠিক না ঠিক? আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই।